মায়ের ওই কথাটা খুব অসাধারণ। যার আছে সে মাপো, আর যার নেই জপো। যার আছে সে মাপো মানে কি? অন্যকে সাহায্য করো, কারণ তাতেই হবে। এটাই হচ্ছে ধর্ম, স্বধর্ম। আমি রাজা, আমি দিনরাত ঠাকুর ঘরে বসে আছি, পুজো করছি, ফল কাটছি, চন্দন বাড়ছি, ভুল হয়ে গেল। ওটা আমার কাজ না। আমার কাজ দেশ রক্ষা করা, সমৃদ্ধি করা, আমাদের সমস্ত মানুষ কি করে আনন্দে থাকবে সেটা দেখা। এটা হচ্ছে রাজার স্বধর্ম। সেই জন্য ঋষিরা শ্রী রামচন্দ্রকে বলছেন, তোমাকে এসব তপস্যা করতে হবে না, ওটা আমরা করব, তুমি তোমার স্বধর্ম পালন করো। কিনা আমাদেরকে প্রোটেকশন দাও, যাতে আমরা ভালো থাকতে পারি। স্বধর্ম। স্ত্রী তার বিবাহ হলো, তারপরে মা কি খাবেন সেটাও ঠাকুর খোঁজ করছেন। বলছেন, যখন আমি থাকবো না তখন কত টাকা হলে তোমার চলে যাবে। দেখুন, মুহুর্মুহু সমাধিস্থ হতেন, কিন্তু স্ত্রীর প্রতি কর্তব্য ঠিক আছে। আবার তার মা বলেছিলেন যে আমার ছেলে তোমাকে সোনার গয়না গড়িয়ে দেবে, ওটাও করছেন। কেননা কথাটা রাখতে হবে। তা ধর্মটা কি? কথা রাখা। একবার যখন কথা দিয়েছি, কথা রাখবো। যখন বিবাহ হয়, ওই 7টা প্রতিজ্ঞা করা। যখন পৈতে হয় তখন প্রতিজ্ঞা করে। যখন আমাদের সন্ন্যাস হয় আমরা প্রতিজ্ঞা করি। যখন ওরা মিনিস্টার হয় ওরা প্রতিজ্ঞা করে। এই প্রতিজ্ঞাটা রাখলেই যথেষ্ট। কিন্তু আমি জানি না, বিয়ের সময় মন্ত্রগুলো, ওটা পুরোহিত মশাইয়ের বলার কথা, আর ও তো বিয়ে করছে না, বিয়ে দেওয়াচ্ছে। এখন যারা বিয়ে করছে তাদের উচিত মন্ত্রটা ভালো করে বুঝে নেওয়া, মন্ত্রটা অর্থটা কি। আর যেই বুঝে নেবেন তখন দেখবেন আর বিচ্ছিন্ন হবে না। কেন? আর যদি মনে থাকে আমি ধর্ম পালন করব, আমাদের বক্তব্য কি? ধর্মটাকে ধরে রেখো। ওয়াদা কিয়া তো ওয়াদা নিভানে পড়েগা, হিন্দিতে বলে, যদিও মানে না, যে এমনি বলে ওয়াদা কিয়া ওয়াদা নিভানে। মানে অনেক লোক করে, একবার প্রতিজ্ঞা করেছি তো রাখবই, একবার কথা দিয়েছি তো রাখবই। এখন একটা সেই ছেলে, তার বাবা, সে বলেছিল যে সর্ব ত্যাগ করব। সর্ব ত্যাগ করতে গিয়ে, চালাক লোক তো, ভালো ভালো গরুগুলোকে লুকিয়ে রেখে, স্টক গুলোকে, যেগুলো পুরনো দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া এরকম সব ব্যাখ্যা রয়েছে, যে আর দুধ হবে না, আর কোনো সন্তান হবে না, এরকম ওই গরুগুলোকে দান করছে। আর কিছু লোক আছে যা পাওয়া যায় এটা নিয়ে যায়, এটা বুড়ো গরু টানতে টানতে নিয়ে গেল, যাক লোভী লোক তো নিয়ে যায়। কিন্তু ছোট ছেলেটার খুব কষ্ট হলো। ও বললো, তুমি যে মানুষ ঠকাচ্ছ, তুমি তো পাপী হয়ে গেলে না, তুমি তো নরকে চলে যাবে। তো বাবাকে নরক থেকে বাঁচাবার জন্য ও বলল, আমিও তো তোমার একটা সম্পদ, পুত্র সম্পদ, আমাকে দান করলে কোথায়? ও রেগে মেগে বললো, যা জমের কাছে। এর পরেতে ও যখন রেডি হচ্ছে জমের কাছে যাবার জন্যে, তখন বলছে, না না না, আমি সত্যি সত্যি বলিনি। তখন ও বাবাকে বলছে, অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা অপরে মর্তমিব পচ্যতে মর্তম অজায়তে পুনঃ। তো যখন আমরা ঘাসের মতো জন্মাই আর মরি, জন্মাই আর মরি, এই ঘাসগুলো, আমরা কি সেরকম না? তুমি আগে তাকিয়ে দেখো, কোন লোক তোমার বংশের কথা দিয়ে কথাটা ভেঙেছে, এরকম হয়নি। কিন্তু তুমি যদি করো, তাহলে তোমার পরবর্তী জেনারেশন তাই করতে থাকবে। সেজন্য রাজা যা করবে প্রজা তাই করে। সেজন্য রাজাকে সত্যবাদী থাকতে হয়।